হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ইজি ম্যাথ টিউবস এ তোমাদের সবাইকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, বিভিন্ন স্কুলে ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই অঙ্ক তোমাদের অতি দ্রুত কীভাবে সহজে সলভ করবে আমি শিখিয়ে দিচ্ছি, দেখে নিন। এখানে লেখা হয়েছে আয়তক্ষেত্রের পরিসীমা 220 মিটার, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 20 মিটার হলে তার ক্ষেত্রফল কত। পরিসীমাটা বলেছে 220 মিটার, আর দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য আমরা পার্থক্য বলতে বুঝি দৈর্ঘ্য প্রস্থের বিয়োগফল। তো যেখানে দৈর্ঘ্য প্রস্থের বিয়োগফল থাকে সেখানে মনে করবে প্রথমেই তোমাদের দৈর্ঘ্য প্রস্থের যোগফলটাও জানতে হবে। আর পরিসীমাটা কি জানো? পরিসীমাটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দুটো দৈর্ঘ্য আছে, দুটো প্রস্থ আছে, এই দৈর্ঘ্য দুটো আর প্রস্থ দুটো যোগফলটাই হচ্ছে পরিসীমা। তাহলে আমাকে জানতে দৈর্ঘ্য প্রস্থের যোগফল, অর্থাৎ একটা দৈর্ঘ্য একটা প্রস্থের হয় এই সাইডটা অথবা এই সাইডটা হচ্ছে কোনো একটা সাইডের যোগফল জানতে হবে। তাহলে পরিসীমার অর্ধেকটা হচ্ছে অর্ধ পরিসীমা, আর সেটাই হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের যোগফল। তাহলে আমরা প্রথমেই দৈর্ঘ্য প্রস্থের যোগফল বার করছি, লিখে দিচ্ছি দৈর্ঘ্য প্রস্থের যোগফল। দৈর্ঘ্য প্রস্থের যোগফল সমান 220/2, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যোগ করলে তুমি 110 মিটার পাবে। আর দৈর্ঘ্য প্রস্থের বিয়োগফলটা ওরা বলে দিয়েছে, পার্থক্যটাই বিয়োগফল বলে দিয়েছে 20 মিটার। এবার দেখো, তাহলে আমার তো দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রফলের সূত্র আমি জানি। ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল। আমি তো দৈর্ঘ্য প্রস্থের যোগফল আর বিয়োগফল পেয়েছি, এখান থেকে গুণ করলে তো আর ক্ষেত্রফল পাওয়া যাবে না। ক্ষেত্রফল করতে গেলে দৈর্ঘ্য প্রস্থ জানতে হবে কত কত। তাহলে দৈর্ঘ্য প্রস্থের যোগফল আর বিয়োগফলের সঙ্গে এই দুটোকে যোগ করে যদি আমি 2 ভাগ করি আমি দৈর্ঘ্যটা পাবো, আর এই দুটোকে বিয়োগ করে যদি আমি 2 ভাগ করি তাহলে প্রস্থ পাবো। এই দুটো যোগ করলে দেখো কত হচ্ছে 110 যুক্ত 20 সমান হচ্ছে 130/2 সমান হচ্ছে 65 হচ্ছে আমার দৈর্ঘ্য, 65 দৈর্ঘ্য। আর প্রস্থ হচ্ছে এই দুটোকে বিয়োগ করে 2 ভাগ 90/2 সমান 45। দৈর্ঘ্য প্রস্থের যোগফল বিয়োগফল পেয়ে গেছি। দৈর্ঘ্যটা আমার কত হলো 65, প্রস্থ হলো 45। এদের দেখো এই দুটো যোগ করলে তুমি পেয়ে যাবে 110, এই দুটো বিয়োগ করলে ব্যবধান পার্থক্য 20। এবার দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল সমান হচ্ছে তোমার 65 গণিত 45, 45 5 225 5 হাতে 22, 45 6 270 আর 22 293, 2925 বর্গ মিটার। তাহলে অঙ্কটা কী করলাম আর একবার বলে দিচ্ছি তোমাদের। দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা যতবার বলে দেবে, আর সেই পরিসীমা বলে দেওয়ার পর যদি তোমাদের দৈর্ঘ্য প্রস্থের এর পার্থক্য বা অন্তর এরকমভাবে যদি না বলে থাকে, যেগুলো দৈর্ঘ্য প্রস্থের 20 মিটার বেশি বা দৈর্ঘ্য প্রস্থের 20 মিটার কম, এই বেশি কম পার্থক্য এগুলো সবই বিয়োগফল। তাহলে এই দৈর্ঘ্য প্রস্থের বিয়োগফল যখন দেওয়া থাকবে তোমাকে প্রথমে দৈর্ঘ্য প্রস্থের যোগফলটা করতে হবে। আর দৈর্ঘ্য প্রস্থের যোগফলটা বলে রাখবে, বারবার বলছি, এই পরিসীমার অর্ধেকটাই বা অর্ধ পরিসীমাটাই হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের যোগফল। সেই দৈর্ঘ্য প্রস্থের যোগফলটা যখন জেনে গেলাম, আর বিয়োগফল তোমার অঙ্কের মধ্যে বলা আছে, এই যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 ভাগ পেলে বারবার বলছি তোমাদেরকে দৈর্ঘ্য পাবে তোমরা। আর দৈর্ঘ্য প্রস্থের যোগফল মাইনাস দৈর্ঘ্য প্রস্থের বিয়োগফল, এই দুটোকে বিয়োগ করে 2 ভাগ করলে প্রস্থ পাবে তোমরা। তাহলে যোগ করে 2 ভাগ করলে দৈর্ঘ্য পাচ্ছ, বিয়োগ করে 2 ভাগ করলে প্রস্থ পাচ্ছ। এবার দৈর্ঘ্য প্রস্থ গুণ করে ক্ষেত্রফল তোমরা অটোমেটিক পেয়ে যাবে। কত সোজা! ঠিক এইভাবে আমি আর একটি অঙ্ক সমাধান করে তোমার দেখাচ্ছি। ধরো আমি পরিসীমাটা তোমাদেরকে
পরিসীমাটা যেটা ছিল 220, আমি ওটাকে তোমাদের পাল্টে দিলাম, পাল্টে দিয়ে 220 জায়গায় বললাম এটা তোমরা লেখো 120, আর পার্থক্যটা আমি বললাম তোমাদের পাল্টে লেখো, তোমরা লেখো 12। তাহলে কি করবে তোমরা, একই রকম আগে তোমাদের প্রথম কাজ হবে দৈর্ঘ্য প্রস্থের যোগফল করা, দৈর্ঘ্য প্রস্থের যোগফল, দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল, যোগফল এই পরিসীমার অর্ধেক 60, আর দৈর্ঘ্য প্রস্থের বিয়োগফল ওরা বলে রেখেছে তোমার কত, বিয়োগফল দেওয়া আছে 12। এবার এই দৈর্ঘ্য যোগফল আর বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাবে। দৈর্ঘ্য তাহলে তুমি লিখবে দৈর্ঘ্য সমান 60 যুক্ত 12/2 সমান 72/2, কাটলে 36। প্রস্থ সমান 60 বিয়োগ 12/2 48/2 সমান 24। দৈর্ঘ্য বস্তু পেয়ে গেছো। এবার এই দৈর্ঘ্য বস্তুকে গুণ করলেই ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান 36 × 24, 24 × 6 144, 4 হাতে 14, 24 × 72 আর 14 86 বর্গমিটার। অঙ্কটা তোমরা আশা করি সবাই শিখতে পেরেছ। এরকমভাবে অঙ্ক শেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং প্রতিনিয়ত ভিডিও ছাড়া হবে, সেই ভিডিওগুলো দেখতে থাকুন। নমস্কার, আজকের মতো এখানে শেষ।